ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পেজ বংথানি। আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। চিকেন পোলাও বলতে পারো বা চিকেন তেহারি। এই যে রয়েছে গোবিন্দভোগ চাল, চিকেন, আদা রসুন পেস্ট, আলুটা আগেই ভেজে রেখেছি, পেঁয়াজটা কুচি করা রয়েছে, আর কিছু গোটা জিনিস লাগছে। এই মশলাটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে জায়ফল জয়িত্রী শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। এরপরে কড়াইতে সাদা তেল আর ঘি মিক্স করে গরম করতে দিয়েছি। তারপরে তেজপাতা ফোড়ন আর সমস্ত গোটা যে গরম মশলা যেগুলো রয়েছে, দারচিনি, এলাচ, এগুলো সব ফোড়ন দিয়ে দিচ্ছি। মনটা ভীষণ ভারাক্রান্ত, কারণ যখন ভিডিওটা করছিলাম আমার কিছু ঘরে আজকে বাড়িতেই কাজ ছিল, তার সাথে মনে হলো যে একটু পেঁয়াজ কুচিটা দিয়ে এবার নাড়ছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল লাল হতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, যখন ভিডিওটা করলাম লাঞ্চ করার জন্যে, যদিও লাঞ্চ আজকে 4টের পরই করেছি, তখন মনে হলো যে পোস্ট তখনই করি। তারপরে একটা খবরে মনটা খুব খারাপ হয়ে গেল। আচ্ছা, চিকেনটা ম্যারিনেট করা ছিল, সেটা দিয়ে দিলাম এবং একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আদা রসুন পেস্টটা দেবো। আজকে একটা প্লেন দুর্ঘটনা খবর আমরা সবাই পেয়েছি, ভীষণ মনটা ভারাক্রান্ত। আর যখন রান্নাটা করছিলাম না, আমার কিচেনের জানলা থেকে যে প্রতিদিন আমি কত কত ফ্লাইট উঠতে বা নামতে দেখি, কি বলবো তোমাদের, কারণ আমার ফ্ল্যাটটা এয়ারপোর্টের ভীষণ কাছে, তাই মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। যাই হোক, চিকেনটা একটু ভাজা ভাজা হওয়াতে বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাচ্ছি। অ্যাকচুয়ালি শর্টকাট প্রসেস, যখন হাতে সময় কম থাকবে তখন এভাবে করা যেতে পারে। এই যে জয়িত্রী জায়ফল গুঁড়ো করা যেটা রয়েছে, সেটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে গরম মশলা দিয়ে, তারপরে ভালো করে চিকেনটা কষাচ্ছি। তো অলমোস্ট চিকেনটা হয়ে রেডি হয়ে গেলে এবার সেটা আন্দাজের ওপরে, যে একটু থাকতে থাকতে চিকেনটাকে নামিয়ে রেখে দিতে হবে। যাই হোক, তারপরে যেটাই বলছিলাম, যে এই যে নিমেষের মধ্যে মানুষের লাইফটা একদম শেষ হয়ে গেল, আমরা কেউই জানি না কখন শেষ হয়ে যাব, তবু আমাদের মধ্যে এত হিংসা, এত হানাহানি, এত নিজের 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 এগুলোতেই ভীষণ মাঝে মধ্যে ভাবায়। এই আমি কর্মসূত্রে আমার ট্যুরিজমের জন্যে এত ফ্লাইটে যাওয়া আসা করি, কে বলতে পারে কখন নিমেষের মধ্যে শেষ হয়ে যাব। এইসবই ভাবছিলাম, সেই জন্যেই আরোই যেন আজকে এই রেসিপিটা দিতে এত লেট হলো। যাই হোক, গোটা গরম মশলা, ঘিটা গরম করে গোটা গরম মশলা দিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তাই এই যে এখন যত দিন যাচ্ছে না, তত মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, শুধু নিজের নিজেরটা বেশি হয়ে যাচ্ছে। মানুষ বুঝতেই পারছে না, নিমিষেই কিন্তু সব কিছু শেষ হয়ে যায়। আজকে যারা ফ্লাইটটা ধরেছিল, তারা কেউ গন্তব্যে যাচ্ছে, কেউ ভালোবাসার মানুষের কাছে যাচ্ছে, কেউ চাকরির স্থলে যাচ্ছে, কেউ নিজের লোকের সাথে দেখা করতে যাচ্ছে, বা কেউ নিজের লোকের সাথে দেখা করে আবার নিজের গন্তব্যে ফিরে যাচ্ছে। তাদের কারোর সব কিছুই অপূর্ণ রয়ে গেল, কত স্বপ্ন, কত আশা, সমস্ত কিছু। তবুও আমরা কখনো কি বলবো, আমার গলাটা বুঝে আসছে, তবুও আমরা ভাবি না যে এত হানাহানি, এত এত বিদ্বেষ নিজের লোকের প্রতি তো আছেই। এগুলোকে একটু কম করলে হয় না? সব সময় নিজের নিজের কিছুই তো নিজের থাকে না। যাই হোক, আমার রাইসটা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে যে অর্ধেক রান্না করা চিকেনটা, সেটা আমি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। কিছুটা রাইস আমি তুলে নিয়েছি, এবার সুন্দর করে সাজিয়ে দিয়ে এরপরে যে ঘিয়ে ভাজা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে তারপরে বাকি চিকেনটা আবার দিয়ে দেবো। সেই দিয়ে এবারে ভালো করে নেড়ে ওটাকে আমি হতে দেবো। এবার জল দেবো, একটা মাপ আছে জলের, মোটামুটি একটু ঘি দিয়ে দিলাম। একবারে সমস্ত যা যা উপকরণ দরকার পড়বে সেটা সবই এখন দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো, একটু গোলাপ জল দিয়ে দেবো, একদম হাতের সামনে যতটুকু উপকরণ ছিল সেটা দিয়েই করা। তোমরা তেহারিও বলতে পারো, চিকেন পোলাও বলতে পারো, এনিথিং। ব্যাস, জলটা দিলাম একটু পরিমাণ বুঝে, যতটা রাইস আছে তার থেকে একটু 1 কর কি একটু বেশি। এই যে একটু নেড়ে নিলাম। আর হ্যাঁ, আমি একটু আলু ভেজে রেখেছিলাম, বাঙালি তো একটু আলু না হলে হয় না, সেটা পোলাও হোক কিংবা তেহারি বা বিরিয়ানি। তাই যখন অর্ধেকের বেশি রান্নাটা হয়ে গেছিলো, তখন আলুটা দিয়েছিলাম। এই যে আমার চিকেন পোলাও বা তেহারি যেটাই বলো, সেটা রেডি হয়ে গেছে, খেতে ভালোই হয়েছিল। তোমরা এইভাবে করে দেখতে পারো।